তোমরা সবাই কেমন আছো? ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এবং এই প্রশ্নটা আমি শর্টকাট পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আমি সলিউশন করে দেখাবো, 2x² + 3x + 7 রাশিটির সর্বনিম্ন মান নির্ণয় করো। তার সর্বনিম্ন মান আমরা কিভাবে বের করবো তার তো একটা ফর্মুলা বা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে c - b²/4। আমি সূত্রটা আমি লিখে দেবো, তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে। যদি তোমাদের জানা থাকে ভালো, ধন্যবাদ। জানা না থাকলে সূত্রটা মনে রাখার জন্য চেষ্টা করবে। তো চলুন দেরি না করে আমরা প্রশ্নটা সলিউশন করে ফেলি। সলিউশন, এখানে কি দেওয়া আছে? এ হচ্ছে 2, বি হচ্ছে 3 এবং সি হচ্ছে কিন্তু 7। এখানে বলা আছে সর্বনিম্ন মান নির্ণয় করে, এই প্রশ্নটা চেয়েছে। অতএব সর্বনিম্ন মান সূত্র হচ্ছে c - b²/4। সর্বনিম্ন মান বের করার জন্য এই সূত্রটা, সর্বোচ্চ মান বের করার জন্য এই সূত্রটাই ব্যবহার করা হয়। তাহলে অবশ্যই এইটুকু সূত্র কিন্তু মনে রাখা যায়। শর্টকাট পদ্ধতিতে এমসিকিউ নির্ণয় বা সংক্ষিপ্ত প্রশ্ন নির্ণয়, এই ফর্মুলা। তাহলে এখন আমরা যদি শুধু মান বসালে কিন্তু হয়ে যায়। তাহলে এখানে সি এর মান কত? দেখো 7 মাইনাস বি এর মান কত? 3² করলে হয় 9। 4 এর মান কত? 2। তাহলে কত হয়? 7 - 9/4 8। 7 8 কত? 56। যেহেতু লসাগু 8 হবে, 7 8 8 56 বিয়োগ 56 বিয়োগ 9। তাহলে 56 থেকে 9 বাদ গেলে কত হয়? 16 থেকে 9 বাদ গেলে কত? 7 47 ভাগ কত? 8। এইটুকুই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান যদি কখনো প্রশ্ন চায়, তাহলে আমরা এখানে সূত্র হচ্ছে ব্যবহার করবো এইটুকু। এইটুকু হচ্ছে আমাদের ফর্মুলা বা সূত্র, সিম্পল। এইটুকু মনে রাখলে আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নের সলিউশন করতে পারবো এবং এমসিকিউর মান খুব তাড়াতাড়িতে বের করতে পারবো। তাহলে অবশ্যই বুঝতে গেলে, জানতে গেলে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে কিন্তু থাকতে হবে। তাহলে এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ক্লাস। তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে এবং সেই সাথে বন্ধুদেরকে জানানোর জন্য কি করতে হবে? লাইক শেয়ার দিতে হবে। আর পেজে গিয়ে একটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে সহযোগিতা করুন। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।